আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 সকলকে আজকের আইসিটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 3-এর ওপর কিছু বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব, সংখ্যা পদ্ধতির সৃজনশীল নিয়ে ইনশাল্লাহ। তো সবাই একটু ক্লাসে একটু দ্রুত যুক্ত হয়ে যায় এবং ক্লাসটি শেয়ার করে দেই। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। আজকে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। সংখ্যা পদ্ধতি এই অধ্যায় থেকে প্রথম অংশ একটি সৃজনশীল থাকবে, আবার দ্বিতীয় অংশ লজিক গেট থেকে একটি সৃজনশীল থাকবে। অর্থাৎ প্রথম অংশ থেকে 10 নাম্বার আর দ্বিতীয় অংশ থেকে 1 নাম্বার। ওকে, শুরু করে দিচ্ছি। যারা যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে একটু শেয়ার করে দিন আর ফ্রেন্ডদের মেনশন করে দিন যেন তারা দ্রুত এসে ক্লাসটি করতে পারে। যারা যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে একবার শেয়ার করে দিন। এখান থেকে আপনার সৃজনশীল সৃজনশীল থাকবে। তো আমরা চেষ্টা করবো এখন এই অধ্যায়ের এই অংশ থেকে যে সৃজনশীল আসবে সেটা শেষ করে দেওয়ার জন্য, মানে 10 নাম্বার কনফার্ম করার জন্য। তো সবার জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা পড়াশোনা একটু কম করেছেন বা মধ্যম ক্যাটাগরির শিক্ষার্থী, তারা তো এই অধ্যায়টা তাদের দেওয়া লাগবেই। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে 10 নম্বর থাকবেই পরীক্ষায়, 10 নাম্বার থাকবেই। সমস্যা নাই, যে অধ্যায় সমস্যা হয় একটা অধ্যায় স্কিপ করলে কোনো কিছু হবে না। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। প্রথমত, সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতি। সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। আর এই সংখ্যা পদ্ধতি দুই ধরনের আছে। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং আরেকটি আছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলো অনেকে আগেই করছেন। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে বাইনারি, অক্টেল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আর নন পজিশনাল সংখ্যা হচ্ছে মেয়ান বা মায়ান সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, হাইরোগ্লিফিক সংখ্যা পদ্ধতি, আবার হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। তো এখানে বাইনারি যে সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, অক্টালের বেস 8, দশমিকের বেস 10, হেক্সাডেসিমালের 16। এটা অনেকেরই জানা আছে এখন। এগুলোর বেস নেই কোনো, তবে এটা হলো 20 ভিত্তিক। এটা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর ব্যাবিলন হচ্ছে 60, মিশরীয় হচ্ছে 60 ভিত্তিক।
ব্যাবিলিয়ান হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এগুলো সুমিলিয়ান ব্যাবিলিয়ান। যেমন আমরা 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এরকম। আচ্ছা, এ হচ্ছে পজিশনাল, নন পজিশনাল। এছাড়া আরো কিছু পার্থক্য হচ্ছে, পজিশনাল সংখ্যা পদ্ধতির বেস রয়েছে, এর স্থানীয় মান রয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতির বেস, স্থানীয় মান আছে এবং ভগ্নাংশ রয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে, নিজস্ব মান আছে। কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতির এত কিছু নাই, শুধুমাত্র নিজস্ব মান আছে, শুধু নিজস্ব মান রয়েছে, অন্য কিছু নাই। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বেস, স্থানীয় মান, ভগ্নাংশ, নিজস্ব মান সবই আছে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির শুধুমাত্র নিজস্ব মান আছে, এর কোনো ভগ্নাংশ করা যায় না, এর কোনো স্থানীয় মান নেই। এই সংখ্যা পদ্ধতির আপনার কোনো বেস নেই। সবাই একটু কষ্ট করে একটু শেয়ার করে দেই, সবাই একটু কষ্ট করে একটু শেয়ার করে দেই। ওকে, আমরা এখন একটু দেখাই। কিছু অঙ্ক দেখাবো, যেগুলো করার মাধ্যমে আপনার একটু ধারণা হবে যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে। হ্যাঁ, ওকে, কয়েকটা অঙ্ক করাই যেগুলো আসলে আসা উপযোগী, সবগুলো না করলে হবে, বেছে বেছে কয়েকটা করাচ্ছি। এতে লক্ষ্য করেন, তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞাসা করলেন, তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল বলল সে পেয়েছে 108, 105 অক্টেলে, এবং রোহান বলল 4F হেক্সাডেসিমেলে। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো এত নম্বর পেয়েছি। ওকে, সোহেল, সোহেল, রোহান এবং মিতা, সোহেল, রোহান আর মিতা। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো, সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। ওকে, করে দেখাচ্ছি। মিতার নম্বর, মিতা পেয়েছে 100,111, এটা বাইনারিতে। তো এটা আমাকে বলছে দশমিক সংখ্যায় রূপান্তর করতে। কিভাবে করবেন দেখাচ্ছেন, দেখেন। প্রথমত বাইনারি সংখ্যা থেকে দশমিকে বা যেই কোনো অক্টেল, হেক্সাডেসিমেল বা মানে বাইনারি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করলে বেস দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? বেস দিয়ে গুণ করতে হয়। এটার উপর মনে মনে শূন্য ধরেন প্রথম সংখ্যার উপর, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। ওকে, দেখেন 1 into 2 power 5 plus 0 into 2 power 4 plus 0 into 2 power 3, 1 into 2 power 2, 1 into 2 power 1, 1 into 2 power 0। এরপর যেটা করতে হবে, ক্যালকুলেটর দিয়ে গুণ। 1 into 2 power 5
32, 0 into 2 power 4, 0, 0 into 2 power 3, 0, 1 into 2 power 2, 4, 1 into 2 power 1, 2, 1 into 2 power 0, 1। ক্যালকুলেটর করলে যেটা আসবে ক্যালকুলেটর দিয়ে করবেন, তাহলে ঝামেলা লাগবে না। তা কত হয়? 32, আচ্ছা 36, 37, 38, 39। এটা কি আমরা বুঝতে পেরেছি? একটু দেখেন ক্লিয়ার কিনা, কারণ এগুলো তো আপনাদের অনেক আগেও করানো হয়েছে। 0 থেকে 5 পর্যন্ত আসছে, এই জন্য প্রথমে 5, পরে 4, পরে 3, পরে 2, পরে 1, পরে 0। এই হচ্ছে বাইনারি সংখ্যাকে দশমিকে কনভার্ট করার নিয়ম। আচ্ছা, কি খ নম্বরটা শিখান? খ নম্বরটা কি ছিল? 6 প্লাস 5 প্লাস 3 এত হতে পারে, ব্যাখ্যা করো। হ্যাঁ পারে, অসম্ভব কিছু না। 6 প্লাস 5 প্লাস 3 দেখাচ্ছি কিভাবে সম্ভব, এটা তো বুঝতে পারছেন। ওকে, পরেরটা খ, 6 প্লাস 5 প্লাস 3 সমান সমান কত হয়? সেটা হচ্ছে আমাদের 14, 14 দশমিকে। চোদ্দ দশমিক এর বাইনারি মান 7 দুগুণে 14 ভাগশেষ 0, 3 দুগুণে 6 ভাগশেষ 1, 2 ওকে 2 ভাগশেষ 1, 2 0 0 1, অর্থাৎ এর বাইনারি মান হচ্ছে 1110। তার মানে 6 প্লাস 5 প্লাস 3 যোগ করলে দশমিক সংখ্যায় 14 হলেও বাইনারি সংখ্যায় তার মান হচ্ছে 1110। অর্থাৎ সংখ্যাটার উত্তরটা এখানে আছে বাইনারিতে। এই সংখ্যার উত্তরটা কিসে আছে? বাইনারি মান, বাইনারিতে, বাইনারিতে রয়েছে। কিভাবে? কারণ দশমিকে হয় 14, 14 এই 14 সংখ্যাটার মান এটা হচ্ছে বাইনারি মান। ঠিক আছে, আশা করি এখন আপনাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। এইভাবে লিখে দিবেন যে দশমিক সংখ্যায় সংখ্যাটি 14 হলেও তা বাইনারিতে 1110, সুতরাং এটা হতে পারে। সুতরাং 6 প্লাস 5 প্লাস 3 সমান সমান 1110 বাইনারিতে হতে পারে। বাস এটাই। তারপরে কি বলছে যে সোহেলের 105 এবং রোহানের 4f এই দুইটা নাম্বার যোগের মাধ্যমে বের করতে বলছে। 105 আর 4f এর নাম্বার কি বলছে? পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, এরকম অঙ্ক আসতে পারে। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, পরিপূরকের সাহায্যে পার্থক্য নির্ণয়, এগুলো হচ্ছে 2 এর পরিপূরকের সাহায্যে করতে হবে। ওকে, আমরা দেখি কিভাবে করতে হবে। সোহেল সোহেল পেয়েছে 105 অক্টেল সংখ্যা পদ্ধতিতে। রোহান হচ্ছে 4f হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমাদের কি করতে হবে? এটা আমাদের দশমিক সংখ্যায় কনভার্ট করতে হবে। 105 কে দশমিকে, 4f কেও দশমিকে। আপনি চাইলে সরাসরি রূপান্তর করতে পারেন, কোনো সমস্যা নেই, বা
চাইলে ভাঙা ভাঙাও দেখাইতে পারেন। সরাসরি রূপান্তর করলে কি হবে, সরাসরি ভাঙা ভাঙাও দেখাইতে পারেন, তবে মনে হয় না এখানে ভাঙা ভাঙা দেখানোর কোনো প্রয়োজন আছে। যদি ভাঙা ভাঙা দেখাইতে হয় এইভাবে দেখান যে 105 অক্টেল এটাকে দশমিকে রূপান্তর করতে গেলে 0 1 2 1 ইন্টু 8 পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 8 পাওয়ার 0, 64 প্লাস 0 প্লাস 5 কত 69 দশমিকে 69 দশমিক। ওকে, আবার 4f কে প্রকাশ করতে গেলে সেটা কিভাবে করতে হবে, যে 4 ইন্টু 16 পাওয়ার 1 প্লাস f ইন্টু 16 পাওয়ার 0, 4 16 64, f হচ্ছে 15, 15 গুণ 1, 64 আর 15 79, 79 দশমিকে। জাস্ট দেখাইলাম, যদিও এটা দেখানো লাগবে না এখানে। এখন আমার বুঝতে সুবিধা হলো কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। ঠিক আছে, এখন যেটা করতে হবে, ক্যালকুলেটর দিয়ে করে দিবেন, দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, না আচ্ছা, এখন কি করতে হবে, যে দুইটা সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে দেখাইতে। তো এখানে যেহেতু বড় সংখ্যাটা 79 দশমিক, এটার পরিবর্তন করতে হবে না, ছোট সংখ্যাটার পরিবর্তন করতে হবে। এটা কারণ দশমিকে প্রকাশ না করলে আমি তো বুঝতে পারতাছি না যে 105 বড় নাকি 4f বড়, দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা আমি তো বুঝতে পারতাছি না। আপনি বুঝবেন কিভাবে যে কোনটা বড় কোনটা ছোট? পার্থক্য নির্ণয় করবেন কিভাবে? 12 আর 10 এর পার্থক্য 2, কিভাবে নির্ণয় করছেন? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস না, এরকম। আচ্ছা, এখন আমরা দেখব এইটার বাইনারি মান কত। ডেসিমেলের 79 ইজ ইকুয়াল টু ডেসিমেলের 79 ইজ ইকুয়াল টু বাইনারিতে কত? 8 ঘর পর্যন্ত নিবেন, 8 ঘর পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, এটা বাইনারি মান হচ্ছে 1 0 0 1 1 1 1, এখানে 0। কারণ 8 ঘর নিতে হবে কেন? এই 8 নম্বর ঘরটা হচ্ছে সাইন বিট, এটা হচ্ছে সাইন বিট। একইভাবে এই যে 69 6 ডেসিমেলের 69 ইজ ইকুয়াল টু বাইনারিতে কত? ডিরেক্ট নেবেন, এটা আসবে কত? 1 0 0 0 1 0 1। বাস, আপনি চাইলে যেহেতু এটা মাইনাস সংখ্যা এই জন্য সাইন বিট 1 নেন, বা 0 নিলেও হবে। কেউ যদি 0 নিয়ে করেন তাও ওইখানে ঘুরে দিলেও হবে। যে এখানে যদি 0 নিয়ে করেন, এখানে যদি 0 নেই আমরা আপাতত সাইন বিট, তারপর আমরা যেটা করব, এই সংখ্যাটার 2 এর পরিপূরক বের করব। প্রথমে দেখেন দুইটা সংখ্যায় বাইনারিতে লিখছি, যেটা মাইনাস সংখ্যা মানে ছোট সংখ্যা সেটার 1 এর পরিপূরক, সেটা 2 এর পরিপূরক করতে হবে। কিভাবে করি দেখেন, এই হচ্ছে প্রকৃত মান। 10টা শেখার চাইতে একটা শিখেন, একটু ভালো করে শিখেন। এটা হচ্ছে প্রকৃত মান। এরপরে প্রকৃত মান থেকে এই নিচের সংখ্যাটার 1 এর পরিপূরক বের করব। 1 এর পরিপূরক হচ্ছে উল্টায় দিতে হয়, 0 থাকলে 1, 1 থাকলে 0, আর কিছু না। এ হচ্ছে 1 এর পরিপূরক।
দেখছেন আমি সবগুলো বিট উল্টিয়ে দিছি, শুধু প্রকৃত মান যা ছিল তার উল্টা মান হচ্ছে একের পরিপূরক, তার সাথে আপনি এক যোগ করবেন, তাহলে পাবেন 2 এর পরিপূরক। 0 এবং 1 যোগ করলে 1, 1 0 1 1 1 0 1, এটা হচ্ছে 2 এর পরিপূরক, ওই একই আসবে। আর এখানে প্রথমে 1 ধরলে এই সাইনটা পরিবর্তন করা যাবে না, সাইন বিটটা। ওকে, এই হচ্ছে আমাদের এই 79 সংখ্যার, এটাই প্রকৃত মান, এটাই 1 এর পরিপূরক, এটাই 2 এর পরিপূরক, এই সংখ্যাটাই। কিন্তু 69 সংখ্যার এটা হচ্ছে প্রকৃত মান, এটা হচ্ছে 1 এর পরিপূরক, এটা হচ্ছে 2 এর পরিপূরক। এখন আমাকে যেটা করতে হবে, এই দুইটা মান যোগ করতে হবে। এখন এই যে 79 দশমিকের মানটা, এই মানটা আমরা লিখব 0 1 0 0 1 1 1 1। 69 দশমিকের এই মানটার 1 0 1 1 1 0 1 1, এই দুটা যোগ করে দিব। তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, ক্যালকুলেটর দিয়ে যোগ করলে হবে, হাতেও করতে পারেন, যে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 10, 0 আর হাতে আছে 1, 1 প্লাস 1 প্লাস 1 11। এটা আপনি রাফিও করতে পারেন, আবার সরাসরি ক্যালকুলেটর দিয়ে করা যাবে, ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব। এখন এই নিয়মে করলে যে 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, 1 1 আর হাতের 1 যোগ করলে হয় 11, 11-র 1 হাতে আছে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1, হাতের 1 আর এই দুইটা 1 যোগ করলে হয় 11, 11-র 1 হাতে আছে 1, 0 0 0 0 1। ঠিক আছে, কারণ এখানে প্রত্যেকবার আমাদের 1 আর 1 যোগ করলে 10 হয়ে যাচ্ছে। বা আমি ক্যালকুলেটর দিয়ে করি, আমার সময় বাঁচবে। বাইনারি 0 1 0 0 1 1 1 1 প্লাস এরপরে 1 0 1 1 1 0 1 1, আমার আস্তে আস্তে 1 0 1 0 বাইনারি সংখ্যা, বাইনারি 1 মিনিট, বেসে বাইনারি মোডে বাইনারি 0 1 0 0 1 1 1 1 প্লাস 1 0 1 1 1 1 0 1 1। ওকে, উত্তর আসছে আমাদের 1 4টা 0 1 0 1 0, রাইট। তাহলে আমরা বলতে পারি না, তো এখানে 8টা ঘর পূরণ করেন, 8 ঘর, 1 2 3 4 5 6 7 এই 8, এটা বাদ, এটা হচ্ছে ক্যারি বিট, ক্যারি বিট। আর 2 এর পরিপূরকে ক্যারি বিট বিবেচনা করা হয় না, 2 এর পরিপূরকে ক্যারি বিট ধরা হয় না। সুতরাং এই সংখ্যার উত্তর কত হবে, ওই এটা বাদে, এটা, এই হচ্ছে অ্যান্সার। রিয়েল মোডে আনতে গেলে মোড ওয়ান দিলেই হয়ে যাবে। কম্পাউন্ড বা কমপ্লেক্স মোডে আনেন, কম্পাউন্ড মোডে আনলেই হবে। মোড মোড বেসে মোডে যেতে হবে, বেস মোডে যাওয়ার পরে মোড 1 দিলে স্বাভাবিক মোডে চলে আসবে। এই হচ্ছে 2 এর পরিপূরকের অঙ্ক। আশা করি এটা বুঝতে পেরেছেন। প্রয়োজনে আরেকটা অঙ্ক দেখাবো, যেমন আরেকটা অঙ্ক দেখাই। একটু জটিল অঙ্ক দেখাই একটা, হ্যাঁ। এক্স ওয়াই জেড, 3 বন্ধু, তারা বাজারে গিয়ে এক্স এত টাকার, ওয়াই এত টাকার, জেড এত টাকার বই কিনলো। উদ্দীপকের আলোকে এক্স ও ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি? জাস্ট
এক্স এবং ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি, কত বেশি। সুতরাং এক্স এর এই মানটাকে আমরা দশমিকে প্রকাশ করব, ওয়াই এর মানটাকে আমরা দশমিকে প্রকাশ করব। তারপরে আমরা বুঝতে পারবো কার বইয়ের দাম বেশি। কারণ দশমিক সংখ্যায় কনভার্ট করলে আমরা সহজেই বুঝতে পারি সেই সংখ্যা কোনটা বড় কোনটা ছোট। এই জন্য আমরা বাইনারিতে বুঝবো না। 110 110 এক্স 110 বাইনারিতে। তো এটার দশমিকের মান কিভাবে দশমিকে রূপান্তর করব দেখেন, 0 1 2 3 4 5। তো এটা করতে গেলে আমাদের 1 ইন্টু 2 পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 4 প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 3 এভাবে ধাপে ধাপে যেতে থাকবে। 1 ইন্টু 2 পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 0। পরে যোগ করি, এটা করলে হয় 32 প্লাস 16 প্লাস 0 প্লাস 4 প্লাস 2 প্লাস 0। 32 আর 16 48 49 50 54 54 দশমিক সংখ্যায়। আচ্ছা, এরপরে না না ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট খাতায় করলে হবে না, এটা তো করে দেখাইতে হবে, এটা করে দেখানো লাগবে। যেগুলো ক্যালকুলেটর খাতায় করে দেখাইতে হবে ওগুলো তো বলে দিলামই। ওয়াইটা হচ্ছে 36 অক্টেলে। এটাও আমি দশমিকে কনভার্ট করব। করার নিয়ম কি, এই 36 কে দশমিকে রূপান্তর করার নিয়ম হচ্ছে আপনার এই এককের উপরে শূন্য দিবেন, তারপর এটা 1 দিবেন। এইভাবে 3 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 8 পাওয়ার 0, 3 8 24 প্লাস 6 কে 6 ক্যালকুলেটর দিয়ে করবেন, এটা আপনার কাজ না। 3 ইন্টু 8 পাওয়ার 1 গুণ 6 ইন্টু 8 পাওয়ার 0, ক্যালকুলেটর বসে এই মানগুলো বসাবেন, উত্তর আসবে 30 দশমিকে। তাহলে একটা আসছে 54, একটা হচ্ছে 54 আর একটা হচ্ছে 30। তাহলে এক্স বেশি, কত বেশি, 24। আচ্ছা, খাতায় দেখেন, আপনি সবগুলো করে দেখেন, কারণ এখানে তো অঙ্কটা বলছে যে উদ্দীপকের আলোকে এক্স ও ওয়াই এর মধ্যে পার্থক্য বা কার বইয়ের দাম বেশি এবং কত বেশি। তখন আপনি যদি ডাইরেক্ট বলেন যে ওয়াই এর দাম 24 বেশি, এক্স এর বইয়ের মূল্য 24 বেশি, আপনাকে 1 নম্বর দিয়ে দিবে। কারণ 3-এর প্রশ্নটা 3-এর সমাধান করার জন্য আপনাকে দেখাই দিতে হবে বাইনারি সংখ্যা থেকে কিভাবে দশমিকে আসলো, আবার অক্টেল সংখ্যা থেকে কিভাবে দশমিকে আসলো, এটা তো দেখানো লাগবেই। না দেখলে তো আপনাকে 3 নাম্বার দিবে না পরিপূর্ণ। তারপর তারপর এটা দেখেন, 3 জনের বইয়ের মোট দাম কত তা অক্টেলে প্রকাশ করো। এই 3 জনের বইয়ের দামই আমাকে অক্টেলে প্রকাশ করতে বলেছে। তো দেখেন কিভাবে অক্টেল প্রকাশ করি, এক্স ওয়াই জেড 3 জনের বইয়ের দামটাই। প্রথমে এক্স এর 110 এটা আছে বাইনারিতে, এটা আমি প্রকাশ করব অক্টেলে। বাইনারি থেকে অক্টেলে প্রকাশ করার নিয়ম হচ্ছে বাইনারি এবং অক্টেল এর মধ্যে সম্পর্ক 3 বিট করে। প্রথম থেকে 3 বিট, পরে আবার 3 বিট, এরপরে যদি থাকতো আবার দিতাম 3 বিট। 110 এরপরে 1 2 4, এই 3 বিট নিয়ে কাজ করতে হবে। 110 এর মান কত, 110 এর মান হচ্ছে, উপরটা যোগ করেন, 4 আর 2 যোগ করলে কত হয়, 6। 4 আর 2 যোগ করলে কত হয়, 6 হয়। তাহলে হবে এটার মান 6।
আবার 110 110 এটার মানও 6 আসবে 6। সুতরাং x এর মান অক্টেলে 66। ওকে, এরপর y এর মান দেওয়া আছে 36 দশমিকে। এটা আমি অক্টেল প্রকাশ করে দেখাবো। অক্টেল প্রকাশ করলে দশমিক থেকে অক্টেল মানে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করেন আর ভাগশেষটা সংরক্ষণ করেন। ওকে, করি। 36 ভাগ 8, 4 8 32, ভাগশেষ থাকে 4। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 4। আবার 8 দিয়ে ভাগ করেন, 4 তো ছোট, 4কে তো ভাগ করা যাবে না, এই জন্য শূন্য দিয়ে এই পাশের সংখ্যাটাকে আমরা এই পাশে নিয়ে আসব, নিচ থেকে উপরে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হচ্ছে? ওয়াই এর মান 36 যদি দশমিকে হয়, অক্টেলে হচ্ছে 44। 44 অক্টেলে। আচ্ছা, এরপরে আমাদের জেটের মান কত দেওয়া আছে? A9 দেওয়া আছে হেক্সাডেসিমেলে। এটার অক্টেল মান কত সেটা আমরা বের করব। কিভাবে করবেন দেখেন। প্রথমে হেক্সাডেসিমেলকে অক্টেলে সরাসরি রূপান্তর করা যায় না, মাঝখানে বাইনারির সাহায্য নিতে হয়। A9 এর বাইনারি মান 1248। এ মানে হচ্ছে 10। এখানে কি কি যোগ করলে 10 পাওয়া যায় ভালো করে লক্ষ্য করেন। 8421 এর মধ্যে থেকে 8 আর 2 যোগ করলে 10 পাওয়া যায়। এই দুইটা লাগবে না, 8 আর 2 যোগ করলে 10 পাওয়া যায়। অর্থাৎ এর বাইনারি মান হচ্ছে 1010। এ মানে হচ্ছে 10। 9, এখানে 9 পাওয়া যায় কিভাবে? 8 আর 1 যোগ করলে 9 পাওয়া যাবে। 8 1 যোগ করলে 9 পাওয়া যায়, এই দুটো সংখ্যা লাগবে না। তার মানে হচ্ছে 9 হচ্ছে 100 এ। এরপরে এই যে সংখ্যাটা, এই যে A9 এর বাইনারি মান লিখলাম, এবার এটাকে 3 বিট করে আলাদা করে দিলে অক্টেলে পেয়ে যাব। প্রথম থেকে 3 বিট, পরে 3 বিট, পরে একটা শূন্য দিয়ে 3 বিট, অর্থাৎ 010101001। ওকে, 3 বিট করে আলাদা করি। 1 to 4। 010 এর মান কত? 010 এর মান হচ্ছে 2 এর সমান, কারণ 2 এর নিচে 1 আছে। 101 এর মান কত? 101, 4 আর 1 যোগ করলে কত হয়? 5। 001 এর যোগ করলে কত হয়? 1। অর্থাৎ 251। উত্তর আসে কত? 251। এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে পারছেন কিনা বলেন তো? এটা ক্লিয়ার কিনা? কারণ এর A9 হচ্ছে হেক্সাডেসিমেল মান। হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টেলে সরাসরি প্রকাশ করা যাবে না, মাঝে বাইনারির সাহায্য নেওয়া লাগবে। তো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করলে 4 বিট করে রূপান্তর করতে হয়। বাইনারি সংখ্যা থেকে অক্টেলে প্রকাশ করার জন্য 3 বিট করে রূপান্তর করতে হবে। ওটা তো অক্টেল, একটা তো মনে হয় অক্টেলই ছিল না 36 সংখ্যাটা? একটু দেখি, 1 মিনিট। ও 36 তো দশমিকে ছিল না, না? আচ্ছা, এটা নিয়মটা শিখছি, কিন্তু 36 তো অক্টেলই ছিল, খেয়াল করি নাই।
ওকে, দেখাচ্ছি ওয়াই এর মানটা। ওয়াই এর মান তো আর অক্টেল প্রকাশ করতে হবে না, ওয়াই ইজ ইকুয়াল টু 36 ছিল 10 অক্টেলেই। আচ্ছা আচ্ছা, এটা রূপান্তর করতে হবে না। আর এক্স এর মানটা ছিল কত? এক্স এর মানটা ছিল এক্স এর মানটা কত পেয়েছিলাম? এক্স এর মান পেয়েছিলাম 66। আচ্ছা, 66 অক্টেলে। আর আরেকটা মান কত ছিল? 251 অক্টেলে। 251 অক্টেলে। এই হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, তিনটা সংখ্যা এক্স ওয়াই জেড। তো আপনি চাইলে তিনটা সংখ্যা অক্টেলের সমষ্টির মাধ্যমে নির্ণয় করতে পারেন, আবার চাইলে এই তিনটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করে করতে পারেন। তো দশমিকে রূপান্তর করে নিলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমি তিনটা সংখ্যা অক্টেলে প্রকাশ করলাম। এই তিনটা সংখ্যাকে আপনি চাইলে সরাসরি অক্টেল দিয়ে যোগফলটা দেখাইতে পারেন, অক্টেলের যোগফলটা। তো দেখি আমরা অক্টেলে যোগ করলে কত হবে। 661 অক্টেল সংখ্যা পদ্ধতি। 36 প্লাস 66 প্লাস 251 অক্টেলের 36 প্লাস 66 প্লাস 251 ইজ ইকুয়াল টু 375 অক্টেল সংখ্যায়। বা এটার আরো একটা পদ্ধতি হচ্ছে, আপনি তিনটা সংখ্যাকেই দশমিকে কনভার্ট করবেন। যেমন এটা দশমিকের মান কত আসছিল, 30 দশমিকে। এটার দশমিকের মান কত আসছিল আমাদের, 54। তারপরে এই 200 A9 এর দশমিকের মান কত আসছিল আমাদের, এটা অক্টেলের মান। ওকে, 169। আপনি চাইলে এই তিনটা সংখ্যা দশমিকে যোগ করতে পারেন। 169 প্লাস 54 প্লাস 30 253। এরপরে এই 253 সংখ্যাটাকে অক্টেলে প্রকাশ করে দিতে পারেন। এই 253 ইজ ইকুয়াল টু অক্টেলে 375। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই তিনটা সংখ্যার সমষ্টি অক্টেলে প্রকাশ করতে বলছে, তিনটার সমষ্টি। তো তিনটাকে প্রথমে দশমিকে কনভার্ট করবেন, করার পরে দশমিকে যোগ করার পরে সেটাকে অক্টেলে প্রকাশ করবেন। এইভাবে হতে পারে। আবার তিনটা সংখ্যা অক্টেলে প্রকাশ করলে অক্টেলে যোগ করে দেখাইতে পারেন। দুইভাবেই করা যায়। আচ্ছা, হ্যাঁ করা যাবে, সোজা অক্টেলে করা যাবে ডাইরেক্ট। এরপরে আরো কিছু কঠিন অঙ্ক দেখাই। এটা একটু জটিল একটা অঙ্ক ছিল। সম্প্রতি লাল ও সবুজ দলের মধ্যে একটি টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল। লাল দল প্রথম ইনিংসে এত রান, সবুজ দল প্রথম ইনিংসে 9 উইকেট হারিয়ে এত রান, লাল দল দ্বিতীয় ইনিংসে C3 মানে 16 রান করে। সবুজ দলের প্রথম ইনিংসের রান হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। সবুজ দলের প্রথম ইনিংসের রান হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, যেটাকে 347 কে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। 347 আছে দশমিকে, করতে হবে হেক্সাডেসিমালে। কিভাবে করবেন, 347 এটাকে 16 দিয়ে ভাগ করবেন আর ভাগশেষ সংরক্ষণ করবেন। 347 ভাগ 16, 347 ভাগ 16 21 বার যাবে। 16 গুণ 21 336, ভাগশেষ থাকে হচ্ছে 11। 21 ভাগশেষ থাকে 11 বা 11 মান হচ্ছে বি। এরপরে আবার 21 কে ভাগ করবেন 16 দিয়ে। 16 কে 16
ভাগশেষ থাকে 5, আবার 16 দ্বারা ভাগ করবেন, শূন্য দিয়ে এই একটা এই পাশে নিয়ে আসেন। আমাদের উত্তর হচ্ছে নিচ থেকে উপরে 15b। উত্তর আসবে 15b। এটা কি ক্লিয়ার? কিভাবে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় এটা দেখালাম। এখন আমরা শুধু দেখাবো, শুধু সংখ্যা পদ্ধতি দেখাবো, অন্য কিছু দেখাবো না। ঠিক আছে? এরপরে কি বলছে, লাল দলের 2 ইনিংসের রানের যোগফল সবুজ দলের প্রথম ইনিংসের চেয়ে কম না বেশি ব্যাখ্যা করো। ওকে, লাল দল প্রথম ইনিংসে করছে এত রান, দ্বিতীয় ইনিংসে করছে এত রান, এই দুইটা যোগফল দশমিকে আমরা যোগ করব, করার পরে এর সাথে তুলনা করব। লাল দল প্রথম ইনিংসে করছে 110 রান এবং দ্বিতীয় ইনিংসে করছে 33 রান। ওকে, ঘ নম্বরটা, লাল দলের প্রথম ইনিংসের রান ওয়ান জিরো ওয়ান জিরো, এটা দশমিকে রূপান্তর করতে হবে আমাকে। তো এই যে নিয়ম অনুযায়ী 0 1 2 3 4 5 6, 1 into 2 power 6, 1 into 2 power 5, 1 into 0 into 2 power 4 plus 1 into 2 power 3 plus 0 into 2 power 2 plus 1 into 2 power 1, 0 into 2 power 0 সাজালাম। এরপর এটাকে ক্যালকুলেটর প্রকাশ করে দিলেই উত্তর হয়ে যাবে 1 into 2 power 6 64, 1 into 2 power 4 32, 0 into 2 power 4 0, 1 into 2 power 3 8, 0 into 2 power 2 0, 1 into 2 power 2 2, 0 into 2 power 0 0, এটা 0। বাস, 64 আর 32 96, 97 98 আর 106 দশমিকে। আর দ্বিতীয় ইনিংসের রান, এটা হচ্ছে প্রথম ইনিংসের রান। এরপরে আসি আমরা দ্বিতীয় ইনিংসের রান। লাল দলের কি বলছেন সমস্যা 106, ক্যালকুলেটর ব্যবহারটা দিয়ে দিচ্ছি তো আমি। সবুজ ইনিংসের রান, দ্বিতীয় ইনিংসের রান, তৃতীয় ইনিংস, দ্বিতীয় ইনিংসে কত বলা আছে, C3, C3 ক্যালকুলেটর ব্যবহার আমি দিয়ে দিচ্ছি, একটু পরে অপেক্ষা করুন। C3 হেক্সাডেসিমেল, এই দশমিকের মান তাহলে 0 1, অর্থাৎ C ইন্টু 16 পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 16 পাওয়ার 0, 12 গুণ 16 প্লাস 3 গুণ 1, 12 গুণ 16 কত হয়, 12 গুণ 16 192 প্লাস 3 195। ওকে, এই 192 195 এবং 106 যোগ করবেন। ঠিক আছে, আমরা দুইটা মান কত কত পাইলাম, একটা 106, একটা 195। তাহলে আমরা করতে পারি না, প্রথম ইনিংস 106
লাল দলের দ্বিতীয় ইনিংস 195, এদের যোগ করবেন 301 দশমিকে। তারপরে সবুজ দলের রান কত? 347। লাল দলের 2 ইনিংসের রানের যোগফল সবুজ দলের প্রথম ইনিংসে কম না বেশি? সবুজ দলের রানের চেয়ে কম, 347 মাইনাস 301 সমান সমান 46 দশমিকে। ক্লিয়ার কিনা বলেন? সবুজ দল এক ইনিংসে করছে 347 আর লাল দল 2 ইনিংস মিলিয়ে করছে 301। তাহলে 301 বড় নাকি 347 বড়? অবশ্যই 347 বড় বা বেশি। কত বেশি? এই 46 বেশি, 46 দশমিকে বেশি। আচ্ছা, 2 এর পরিপূরকটা আরেকবার দেখাতে বলছেন। ওকে, এখন কখন গুণ করবেন কখন ভাগ করবেন? মনে করেন অন্য যে কোনো সংখ্যা থেকে দশমিকে আনবেন, দশমিক থেকে অন্য সংখ্যা যাবেন। অন্য কোনো সংখ্যা থেকে দশমিকে আনলে, এই দশমিকে আনবেন, দশমিকে আসলে বেস দিয়ে গুণ। আর দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাবেন বেস দিয়ে ভাগ। দশমিকে আসলে গুণ, দশমিক থেকে অন্য সংখ্যায় ভাগ। দশমিকে নিয়ে আসলে গুণ, আর দশমিক সংখ্যা থেকে অন্য সংখ্যায় নিয়ে যাবেন ভাগ। আচ্ছা, এরপরে বাইনারি অক্টেল 3 বিট করে রূপান্তর, 3 বিট করে রূপান্তর। বাইনারি অক্টেলের সম্পর্ক 3 বিট করে, ঠিক আছে। আবার বাইনারি হেক্সাডেসিমেল সম্পর্ক 4 বিট করে, 4 বিট করে রূপান্তর। আর কোনো রূপান্তর নাই, এই সকল রূপান্তর এখানেই, সবকিছু রূপান্তর হচ্ছে এইটুকুই। এটা ক্লিয়ার কিনা বলেন? এটা একটু মুখস্থ করে ফেলেন, 10 সেকেন্ডের মধ্যে মুখস্থ করেন। এটা 10 সেকেন্ডের মধ্যে মুখস্থ করে ফেলেন, কারণ সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর এখান থেকে আসবে। যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় নিয়ে আসবেন বেস দিয়ে গুণ, দশমিক সংখ্যা থেকে অন্য কোনো সংখ্যায় রূপান্তর করবেন বেস দিয়ে ভাগ। বাইনারি থেকে অক্টেলের সম্পর্ক 3 বিট করে, অক্টেল বাইনারি সম্পর্ক 3 বিট করে। বাইনারি থেকে হেক্সাডেসিমেল সম্পর্ক 4 বিট করে, হেক্সাডেসিমেল থেকে বাইনারি সম্পর্ক 4 বিট করে। আর অক্টেল এবং হেক্সাডেসিমেল এই দুইটা সংখ্যায় সরাসরি রূপান্তর করা যায় না, মাঝে আমাদের বাইনারির সাহায্য নিতে হয় অথবা দশমিকের সাহায্য নিতে হয়। আচ্ছা, তারপরে দেখেন, ওকে, এটা একটু করে দেখাই 2 এর পরিপূরকে। হ্যাঁ, 2 এর যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা বিশ্লেষণ করো, এটা দেখাই। আর বলছে কি, কাকলীয় পলির পোশাকের দাম 10 ভিত্তিক প্রকাশ করো। 167 আর 79। তো 167 অক্টেল, 167 অক্টেল আছে, সেটাকে দশমিকে রূপান্তর করলে কি হবে? 1, এখানে দেখা দিচ্ছি, এই যে 167 অক্টেল আছে, সেটাকে দশমিকে রূপান্তর করবেন 1 × 8 পাওয়ার 2 প্লাস
6 ইন্টু 8 পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 8 পাওয়ার 0। তো করে দেখেন ক্যালকুলেটর দিয়ে, তাহলে 1 ইন্টু 8 পাওয়ার 2 মানে হচ্ছে 64 প্লাস 6টা 48 প্লাস 7 64। একটু এই নেটের সমস্যা হয়ে গেছিল একটু। ওকে, কারেকশন করে দিচ্ছি। পলির পোশাকের দাম 79 হেক্সাডেসিমেল, আর দশমিকে কত? 121। এই দুটার পার্থক্য যোগের মাধ্যমে দেখাবো। এই দুটার পার্থক্য 2 এর পরিপূরকের সাথে দেখাবো। 2 এর পরিপূরক সাহায্যে পার্থক্য নির্ণয়। প্রথমে যেটা করছি, 167 সংখ্যাকে দশমিকে কনভার্ট করছি, পরে 79 হেক্সাডেসিমেলকে দশমিকে কনভার্ট করেছি। এখন আমি যেটা করব, এই দুইটা সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে দেখাবো বা 2 এর পরিপূরকের সাহায্যে। প্রথম 119, এটা হচ্ছে দশমিকে, তার অক্টেলের বাইনারি মান কত? ডেসিমেলের 119 is equal to binary 11101111। এরপরে পরেরটা হচ্ছে 121 দশমিক, এটাকে প্রকাশ করবেন আমরা এটাকেও 8 বিট করে। তাহলে ডেসিমেলের 121 is equal to বাইনারিতে 11111001। সবসময় 8 ঘর করে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8, এখানেও 8 ঘর করে নিতে হবে। এখন বড় সংখ্যা কোনটা? এই 121 বড় সংখ্যা, তাহলে এটার আর পরিবর্তন করতে হবে না, এই মানটাই থাকবে। কিন্তু যেটা ছোট সংখ্যা, সেই ছোট সংখ্যার সাইনটা আমাকে পরিবর্তন করতে হবে। ছোট সংখ্যার সাইনটা পরিবর্তন কিভাবে করবেন দেখেন। এই যে 0 থাকলে 1, 1 থাকলে 0, প্রথমে 1 এর পরিপূরক করতে হবে, এটা হচ্ছে প্রকৃত মান। তারপরে 1 এর পরিপূরক, তার সাথে আপনি যোগ করবেন 1, তাহলে পাবেন 2 এর পরিপূরক। এটা হচ্ছে 2 এর পরিপূরক। বাস, এই মানটা আর উপরের মানটা যোগ করে দিলেই আমাদের উত্তর হয়ে যাচ্ছে। এই মানটা আর ওই যে 121 যে বের করছিলাম না একটা মান, 100, এটার সাথে 121 বাইনারি মান 11110001, আর সাইন বিট হচ্ছে 0। এইটুকু, এইটা আর উপরের মানটা যোগ করে দিবেন, উত্তর হয়ে যাবে। কিভাবে করবেন দেখাচ্ছি। 119 দশমিকের 2 এর পরিপূরকের মান কত আসছে? 10001001। 121 দশমিকের মান কত আসছে? 011111001। শুধু এই দুইটা মান যোগ করবেন। ক্যালকুলেটর করে দেওয়া যায় 1000 তিনটা 0, 1001 প্লাস 01111 চারটা 1 001, উত্তর চলে আসবে। সরাসরি উত্তরটা চলে আসবে, সময় কম লাগবে, শিওর হওয়া যাবে।
আছে এখানে 10, আর সব শূন্য, শূন্য 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 শূন্য, 1 2 3 4 5 6 এইটা। বা গ্রাফে দেখাতে পারেন 1 আর 1 যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে আছে 1, হাতের 1 আর এই শূন্য শূন্য যোগ করলে হয় শুধু 1, শূন্য আর শূন্য শূন্য, 1 আর 1 যোগ করলে আবার 10, 10-এর শূন্য, হাতে আছে 1, হাতের 1, এই 1 যোগ করলে আবার 10-এর শূন্য, আবার এই 10-এর শূন্য, আবার এই 10-এর শূন্য, আবার এই 10-এর শূন্য, হাতে আছে 1, উত্তর একই আসবে। এখন এই যে 8 নম্বর ঘর দেখেন, 1 2 3 4 5 6 7 8, এটা অতিরিক্ত বিট, এটা বাদ, তার উত্তর হচ্ছে এইটা, এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2 এর পরিপূরকে অতিরিক্ত বিট বিবেচনা করা হয় না, 8 ঘর পর্যন্ত সাইন বিট থাকে, ওইটা সহ উত্তর হচ্ছে। হ্যাঁ, ওইভাবে প্লাস হলে সাইন বিট শূন্য, মাইনাস হলে ওইভাবে ধরলেও একইভাবে আসবে, একই উত্তর আসবে। সেক্ষেত্রে আপনার এই যে এখানে আপনি যদি যে ইসের একের পরিপ্রয়োগ করতে গেলে এখানে 1 দিলে, উল্টাই দিলে তো এখানে উল্টাবেন না। এখানে যদি 1 দেন, মাইনাস থাকলে সাইন বিট 1, প্লাস থাকলে 0, এখানে যদি 1 দেন, এটা উল্টাবেন না, তাহলেই হবে, একই মান আসবে সেম। এখন লাস্ট টু দেখাই জটিল ভাবে, যেমন হেক্সাডেসিমেল, এটাকে দশমিকে কিভাবে কনভার্ট করবেন, এটা দশমিকে কিভাবে আমরা কনভার্ট করব, করার নিয়মটা দেখেন, 0 1 -1 -2 এভাবে যাবেন, 6 ইন্টু 16 পাওয়ার 1 a ইন্টু 16 পাওয়ার 0, কারণ যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করলে বেস দিয়ে গুণ, c ইন্টু 16 ইনভার্স 1, 9 ইন্টু 16 ইনভার্স 2, তাহলে 6 ইন্টু 16 ইনভার্স 1, 96, এর মানে হচ্ছে 10, 10 ইন্টু 16 পাওয়ার 0 মানে 1, আর সি মানে হচ্ছে 12, 12 ইন্টু 16 ইনভার্স 1, 9 ইন্টু 16 ইনভার্স 2, ডাইরেক্ট করে দেওয়া যায়, আমি একটা লাইন বাড়ালাম, দশকে 10, 12 ইন্টু 16 ইনভার্স 1, ওকে, 0.75 লাস্ট। আচ্ছা, হ্যাঁ, যখন 9 বিট বা 10 বিট থাকে তখন 16টা ধরবেন। এরপরে 9 ইন্টু 16 ইনভার্স 2, 9 ইন্টু 16 ইনভার্স 2, 0.0351, 96 প্লাস 10 প্লাস 0.75 প্লাস 0.0351, 106.7851, এ হচ্ছে দশমিকের মান। অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করার নিয়ম হচ্ছে আপনার বেস দিয়ে গুণ, আর দশমিকের পরে থাকলে সেটা ইনভার্স মানে যাবে, শূন্যের পরে -1 -2 -3 এরকম ভাবে যাবে। আচ্ছা, লাস্ট 16 বিটের একটা অঙ্ক দেখাবো। রহিমের কাছে 645 টাকা আছে অক্টেলে, করিমের কাছে C5 আছে হেক্সাডেসিমেলে, তাদের
পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। ওকে, এই দুজনের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। করা কি সম্ভব? সম্ভব। প্রথমে আগে দেখে নেন এই দুইটা সংখ্যার দশমিকের মান কত, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে অক্টেল 645 ইজ ইকুয়াল টু অক্টেলের 645 ডেসিমেলে কত? 421 ডেসিমেলে। আবার হেক্সাডেসিমেলের C5 ইজ ইকুয়াল টু ডেসিমেলে কত? 197 ডেসিমেলে। কিভাবে করবেন একটু দেখেন। 421 ডেসিমেল, এটাকে কনভার্ট করে দিব আমরা। কিসে কনভার্ট করে দিব? এই ডেসিমেল সংখ্যাটাকে কনভার্ট করে দিব বাইনারিতে। কিন্তু এখন তো 8 বিটে হবে না, 16 বিটে লাগবে। 128 এর বেশি হলে 16 বিট। এটা করতে গেলে এটা 16 বিটে লাগবে, তো এই জন্য এটা দেখা দিচ্ছি, এরকম পরীক্ষা আসতে পারে। তো দেখি আমরা এই যে 421 ডেসিমেলের 421 221 ইজ ইকুয়াল টু বাইনারিতে কত? 16 বিটে নিতে হবে তো 110100 এটার বাইনারি মান। তো এটা 16 নম্বর ঘরে থাকবে হচ্ছে আপনার 0 1 2 3 4 5 6 7 8 9 আর 16 10 11 12 13 14 15 এই হচ্ছে আমাদের পুরা মানটা। এরপরে 197 দশমিক, এক্ষেত্রেও সাইন বিট তো 0 থাকবে। আগে দশমিকের মানটা দেখি কত? 197 ডেসিমেলের 197 ইজ ইকুয়াল টু বাইনারি 1100 1100 0101। ওকে, 1100 0101। একেবারে 16 নম্বর ঘর পর্যন্ত কি করতে হবে? শূন্য দিয়ে আসতে হবে। 0 0 0 0 0 0 0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বেশি হয়ে গেল মনে হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 একটু বেশি হয়ে গেছে, একটা শূন্য কমাইতে হবে। ওকে, 0 0 8 ঘর রাখতে হবে। হ্যাঁ, কয় ঘর রাখতে হবে? 8 ঘর, 16 ঘর। এখানে 8 ঘর ছিল, 8 ঘর রাখছি, টোটাল 16 ঘরে রাখতে হবে। 128 এর বেশি হলে 16 ঘর দিয়ে 2 এর পরিপূরক করতে হবে, কারণ যতগুলো ফাঁকা থাকবে 0 দিয়ে পূরণ করবেন। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটা সাইন বিট, এটাও সাইন বিট। এরপর যেটা ছোট ঋণাত্মক, এটার প্রকৃত মান বের করছেন 1 এর পরিপূরক 2 এর পরিপূরক। 1 1 1 1 1 1 1 1 0 0 1 1 1 0 1 0। এটা হচ্ছে 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ করে দেন, তাহলে আমরা পাবো 2 এর পরিপূরক। 0 আর 1 যোগ করলে 1 1 0 1 1 1 0 0 1 1 1 1 1 1 1 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। দেখছেন একটু ঝামেলা। সেক্ষেত্রে আমাদের প্রথমে নিয়মটা কি, যে 16 বিটে নিতে হবে সাইন বিট, এটা সহ সব পরিবর্তন করে দিতে পারেন। পরিবর্তন করে দিলে 1 এর পরিপূরক, তার সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক। লাস্ট এই দুটা মান যোগ করে দিবেন। 421 দশমিক 0 0 0 0 চারটা 0 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আর 197 কত আসছে? 1 1 1 1 1 1 1 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 0 0 0 0 1 1 1 1 1 1
011, বাস তাইলে উত্তর হয়ে যাবে। বলছি 128-এর বেশি সংখ্যা হয়ে গেলে, বড় সংখ্যা হয়ে গেলে তখন 16 বিটে কনভার্ট করতে হয়, 2 এর পরিপূরক। 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, 1 আর 0 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, এখানেও 10-এর 0 হাতে আছে 1, 10-এর 0 হাতে আছে 1, 10-এর 0 হাতে আছে 1, তবে 10-এর 0 হাতে আছে 1, হাতের একটা বসছে। তারপরে এখানে 1 0 0 0 0 0 0 0 1, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এটা। তাও উত্তরটা একটু চেক করে দেখি যে 421 মাইনাস 197, উত্তর আসছে 224। এই 224 বাইনারির ডেসিমেলের 224 ইকুয়াল টু বাইনারিতে কত, ঠিক আছে একটা 1 1 1, তাহলে আপনি উত্তরটা যাচাই করে দেখতে পারেন, বা এটার ড্রাফটটা একটু দেখাচ্ছি যেন সুবিধা হয়, অনেকের কাছে এটা আনক্লিয়ার মনে হইতেছে। আপনি এটা দুই ভাবে করতে পারেন, সাইন বিটের বিষয় যেটা বলছি, যেটা আপনি দুই ভাবে করতে পারেন। একদিন আসলে এত কিছু কি শেখানো যায়, পরীক্ষার সব পড়া, বছরের পড়া আগেও তো শিখাইছি। আবার দেখাচ্ছি, যদি আপনি সাইন বিটটাকে 1 ধরেন, এখানে উল্টায় দিবেন না, যেমনি সেমনি রাখবেন, তখন সাইন বিট উল্টাবেন না, 1 দিলে 1ই থাকবে। আমি যে আগে নিয়ম শিখাইছিলাম, এই যে সাইন বিট 1 দিলে এই সাইন বিট বাদে সব উল্টায় দিবেন, একই কথা। তাহলে এটা মান কত, উপরেরটা 0 0 0 0 0 0 0 1 1 0 1 0 0 1 0 1, আর নিচেরটা হচ্ছে 1 1 1 1 1 1 1 1 0 0 1 1 1 0 1 1, যোগ করে দিবেন। 8 বিটে করা যাবে না, 16 বিটে লাগবে, কারণ এটা অনেক 128-এর উপরে। 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে কিছু না, হাতে 1 আছে, হাতের কারণে আবার 0, 10, আবারও 10-এর 0, আবারও 10-এর 0, আবারও 10-এর 0, আবারও 10-এর 1, হাতে আছে 1, হাতের একটা এখানে চলে আসলো, 0 1 যোগ করলে 1, 0 0 0 0 0 0 0 0 1, এখানে 17 নম্বর 16 নম্বর করে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে এটা ক্যারি বিট, এই ক্যারি বিট বাদ, ক্যারি বিট বাদ, অ্যান্সার কত, 0 0 0 0, 4টা 0, 5 6 7 8 1 1 1 0 0 0 0 0, এটা অ্যান্সার। এলো 16 বিটের 2 এর পরিপূরক, একটু জটিল। ধাপে ধাপে করতে হবে, বাইনারি বের করবেন যে এই নিয়মে, 0 প্লাস 0 0, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 10, 1 প্লাস 1 প্লাস 1 11, এই নিয়মে করতে হবে ধাপে ধাপে, পুরোটা এই নিয়মে করছি, উত্তর আসছে আমার এইটা। 16 বিটে করা একটু জটিল, সমস্যা নাই, আপনারা যতটুকু পারেন করবেন, শিখেন, যতটুকু পরীক্ষায় কমন আসে ওইগুলো অ্যান্সার করবেন। আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীলের আরো সৃজনশীল এবং বোর্ড প্রশ্ন নিয়ে আরো ক্লাস কিছু এমসিকিউ সমাধান করব ইনশাল্লাহ। এখন আপাতত এইটুকুই। হ্যাঁ, এরকম অঙ্ক আসে, প্রতি বছরই বোর্ডে আসে।